আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন পরে সেনাবাহিনীর একটা অন্যতম কাজ করে ফেলেছে যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে নিয়ে মশকরা করা, যে ঝাল তারা যে মিটিয়ে দিয়েছে সেটা এতদিন পরে দেখে একটু ভালো লেগেছে। সাইফুল যে ধানমন্ডি 32 নম্বর ভাঙতে গিয়েছিল, বহুত সাত করে ব্যারিস্টার ফোয়াদ, টাকলা ফোয়াদের শিষ্য বলে বনে গিয়েছিল। টাকলা ফোয়াদ যেমন আপনার সেনাবাহিনীকে নিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় কথাবার্তা বলতো, উনি আবার ধানমন্ডি 32 নম্বর ভাঙার দিন যে পোষা কুকুর বলে সেনাবাহিনীকে সম্বোধন করার কারণে সেনাবাহিনী সেদিন কিছু তাকে বলে নাই। পরবর্তীতে আমাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আওয়াজ তুলেছিলাম সেনাবাহিনীকে এই ধরনের কথা বলা এটা শোভনীয় নয়, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তাদেরকে যারা এই ধরনের কথা বলেছে তাদের শাস্তি না দিলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এরা যে বিপন্ন করবে এই ব্যারিস্টার ফোয়াদের শিষ্যরা, এটা আমরা বলেছিলাম। আজকে সেই সাইফুলের একটি ভিডিও দেখলাম, সে বলছে তারে সেনাবাহিনী আদর করে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, নিয়ে যেয়ে বলছে যে সেনাবাহিনীরা কি বলছিলে আবার বল। সে প্রাথমিক পর্যায়ে বলতে চায়নি, পরে দিছে হোয়াটসঅ্যাপটা দিয়ে বলছে কি বলছিলি বল। পরে বলছে, বলার পরে তারে কুকুরের মতো বসায়ে শোয়ায়ে, কুকুরের মতো বসায়ে শোয়ায়ে, যে কুকুর বলেছিল একেবারে থেরাপিটা ঠিকঠাকভাবে তাকে দিয়েছে। এমন থেরাপি দিয়েছে যে মাগার বুঝছে যে সেনাবাহিনী কারা, আর্মি কারা, আর্মি ট্রেনিং কারা। এই যে বর্তমান সময়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখনও যে স্থির আছে বা এখনও স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে, গৃহযুদ্ধ যে এখনও পূর্ণাঙ্গ রূপে লাগেনি, তার অন্যতম ক্রেডিট গোস টু আর্মি, সেনাবাহিনীর ভাগেই যায়। আর সেই সেনাবাহিনীকে যখন প্রকাশ্যে অশ্রাব্য অকথ্য ভাষায় মিডিয়ার সামনে গালিগালাজ করে, তার ঝাল মিটিয়েছে, এটা আমরা খুব খুশি হয়েছি। সেনাবাহিনীকে স্যালুট, আগেও সম্মান করতাম, এখনও করি। সেনাবাহিনী বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। এই সেনাবাহিনী আমার কত শিষ্য ছাত্র এই যে সেনাবাহিনীতে জব করে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু ঘটনা হলো যে এই ধরনের কথা বলার পরে যখন সেনাবাহিনী অ্যাকশানে যায়নি বা তাকে একটু জামাই আদর করিনি, তখন আমি কষ্ট পেয়েছিলাম যে কি বলে এগুলো। গাল টিপলে দুধ বাইর হয়, যাদের কোনো হেদায়েত জ্ঞান নেই, যাদের বিবেক নেই, জঙ্গিপনা আচরণ, সন্ত্রাসবাদের মতো আচরণ, যাদের বিবেক বোধ মনুষ্যত্ব বলে কোনো কিছু নেই, এরা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জীবন বাজি রেখে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে গালিগালাজ করে, ব্যারিস্টার টাকিস্টার ফোয়াদের শিষ্য হতে চায়, তাকে সাইজ করে না, তখন কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজকে মনের আশা পূরণ হয়েছে যে সাইফুল এই সমন্বয়ক সাইফুলকে একেবারে ইচ্ছামতো কুকুরের মতন করে পিটিয়েছে এবং তার থেরাপি ঠিকঠাক দিয়েছে সেনাবাহিনীকে আবারও স্যালুট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।